الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنوريه من آيات إنه هو السميع البصير قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100,000 شهيد أو كما قال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর ছিলেন দুনিয়ায় কত কষ্ট করেছেন এদরাই এখনো কাঁদেন মদিনায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাহ। সম্মানিত উপস্থিত মুখতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম দিগার মুসলমান ভাই ও বোনেরা, মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র রমজান মাসে আমাদেরকে দ্বীনি মাজমাতে আল্লাহর ঘর মসজিদে কিছু সময়ের জন্য বসার সুযোগ করে দিয়েছেন। আমরা দুরূদ শরীফ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন রোজাদারদের সম্পর্কে কোরআনে হাকিমে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলেছেন। প্রথমে আল্লাহ নিজে বলেছেন কোরআনে হাকিমে যে রোজাদারের জন্য 5 ওয়াক্ত নামাজ যারা হুজুর সহিত আদায় করে তাদেরকে 5টা পুরস্কারে ভূষিত করা হবে। 1 নম্বর দুনিয়ার অভাব দূর করে দিবে। 2 নম্বর তার কবরে কোনো আযাব হইত না। 3 নম্বর তাহার ডাইন হাতে আমল নামা প্রদান করা হবে। 4 নম্বর বীজদের আকারে ফুলসেরাতের ব্রিজটা পার করে দেওয়া হবে। 5 নম্বর বিনা হিসেবে তারা জান্নাত দান করবে। এটা হলো 5 ওয়াক্ত নামাজের পুরস্কার, একটা থেকে একটা দামি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের জন্য 5টা পুরস্কার রয়েছে। তাদেরকে 1 নম্বর প্রত্যেক রোজাদার যারা আল্লাহকে ভয় করে রোজা সিয়াম সাধনা করে তাদের জন্য আল্লাহ পাকের কাছে
রোজাদারের মুখের দুর্গন্ধটা মেশক আম্বর থেকে আল্লাহর কাছে আরও বেশি প্রিয়। এরপরে 2 নম্বর, রোজাদারদের জন্য সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকার, তাম পৃথিবীর যত প্রাণী আছে সকলে রোজাদারদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে রোজাদার তাদের শেষ রজনীতে তাদের প্রত্যেকের দোয়া আল্লাহ পাক কবুল করে এবং সমস্ত জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে দেন। এবং বলা হয়েছে যে রোজাদার আল্লাহর কাছে যখন যা প্রার্থনা করে তা মঞ্জুর হয়ে যায়, আল্লাহ কবুল করে। রোজাদারের দোয়া আল্লাহ ফিরাই দিতে আল্লাহ লজ্জা বোধ করে। এরপরে বলতেছেন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শয়তানারে জিনজিল দ্বারা বাইন দেওয়া সমুদ্রের তল দেশে পাঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ, সুবহান। এরপরে গুল্লিকাতিল জাহান্নাম, জাহান্নামের দরজাগুলি সিলগালা করা হয়, একবারে সিলগালা করে তালা লাগিয়ে দেওয়া হয় রোজার দামে, রমজানের খাতিরে জাহান্নামের দরজাটা একবারে সিলগালা করে দেয়। আর শয়তানারা জিনজিল সুলসিলাত তো শয়তান, সুলসিলাতে শয়তান, সুলসিলা তো জিনজিল, জিনজিল দ্বারা বাইন দেয়া এই খবিশতে শয়তান মালাউনকে সমুদ্রের তল দেশে নিক্ষেপ করা হয়। এখন প্রশ্ন করতে পারেন শয়তানেরা বাইন্দা তো রাখছে, জাহান্নাম বন্ধ করে তো রাখছে, এরপরে তো পৃথিবীতে দর্শন বন্ধ হচ্ছে না। এগুলো আসলে আমল। আপনি বুঝেন একটা কথা, আমল সে জিন্দগি বলতে হে না নুরি হে না না, আমলের দ্বারা মানুষ জান্নাতে হবে, আমলের দ্বারা মানুষ জাহান্নামে যাবে। একটা কারেন্টের ফ্যান যদি আপনি সুইচটা বন্ধ করে দেন এরপরে 10 মিনিট ঘুরে, তো 11 মাস পর্যন্ত হ্যাঁ আপনারা ফুন্দাইছে শয়তান্না, ঘুরাইছে, মুরিদ বানায় ঘুরাইছে, তুই 1 মাসে গিয়ে আমলটা যাবো, আমল এইটা করে। আসলে তো রসুলের হাদিস কিন্তু মিশা না। শয়তান যে বন্দি, এটা কোনো মিশা কথা না, এটা অবিশ্বাস করে ইমান থাকতো না। হ্যাঁ আগের আমলে শয়তান্না যাহারে ফুন্দাইছে 11 মাস পর্যন্ত, গু খাওয়াইছে, সুদ খাওয়াইছে, মিশা কথা কোয়াইছে, ঈদের বদলা নাই 1 মাসে উঠে যাবো। আপনি মনে করেন এই হাসিয়তে মানুষ এই খারাপ কাজগুলোতে লিপ্ত হয়, আগে যে অভ্যাস করে তো রাখছে। কাজে একটা পাহাড় পরিবর্তন হইতে পারে, একটা মানুষের পরিবর্তন হওয়াটা বড় কঠিন। একমাত্র আল্লাহর ভয় ছাড়া এই সমস্ত কামতে ফিরান কোনো সম্ভব না। কাজেই রোজাদারের জন্য আল্লাহ পাক কত সুন্দর নিয়ামত রাখছে। রোজাদারের মুখের গন্ধে সুঘ্রাণে হাসরের ময়দান প্রকম্পিত হয়ে যাবে যে এই লোকগুলা কারা করে। এই লোকগুলা হলো জান্নাতি, যারা পৃথিবীতে আল্লাহকে ভয় করে রোজা রাখতো, আল্লাহকে হাজির নাজির জন্য রোজা রাখতো, বেয়াদবি করতো না রমজান মাসের সাথে। যেহেতু রমজান মাসটা আল্লাহর পাঠানো মেহমান, এই মেহমানের সাথে বেয়াদবি করলে আল্লাহ বরদাস্ত করতে পারে না। কাজেই এই রমজান মাসেও যারা এই কুকাজে লিপ্ত হইতেছে, অনেক দেখা যায় প্রতি মোবাইলটা খুললে এগুলো পাওয়া যায়, ওরা পড়তে লজ্জা লাগে, বলে কইঠো লজ্জা লাগে। রমজান মাস এই খারাপগুলা কথা মুখে দেয় না নাই উত্তম আমি মনে করি। আর এগুলো না দেখাই ভালো। কোরআন শরীফের ভাষায় দেখেন আল্লাহ কিছু 5 জায়গাতে নজর করো, বেশি বেশি করে কোরআনে পাকের দিকে নজর করো। আল্লাহর ঘর, মসজিদ, নবীর বাগান, মাদ্রাসা, আলেমুল আমাদের চেহারা, কোরআনের হাকিমের দেখা, এই 5 জায়গাতে তোমরা বেশি বেশি করে নজর করো। আর এই সমস্ত খারাপগুলা মোবাইলে না দেখাই ভালো, কারণ এগুলা অনেকে সত্যতামি করেও মুসলমানদের যারা বিরোধী যে লোক আছে ইহুদি নাসারা, মিন্দুনি আউলিয়া, আল্লাহ নিজে কইছে তোমরা ইহুদি নাসারাকে তোমরা বন্ধু বানাইও না। এরাও এগুলো সক্রান্ত করেও ছাড়তে পারে মুসলমানদের উপরে, আমাদের রোজাকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য, রমজান মাসকে বেইজ্জতি করার জন্য এগুলো করতে পারে, চক্রান্ত হইতে পারে। কাজে এগুলো সব না দেখাই ভালো। যেখানে আল্লাহ পাকের কথাগুলো আসে, কোরআনের কথাগুলো আসে, রাসূলের কথাগুলো আসে, এগুলো আমরা মোবাইলে দেখবো। আর এই খারাপগুলো আইলেই বন্ধ করে দেবেন, এটা আমাদের কাজ। কারণ প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে সূরা ইয়াসিন আল্লাহ বলে ওয়াইদিহি ওয়ারজুলিহি বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাকের দরবারে আপনার হাত, পা, চক্ষু, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে আল্লাহর করে সাক্ষী দিবে। আপনি বাঁচবেন কেমনে? এমন কোনো জায়গা নাই পৃথিবীতে হ্যাঁ আপনাকে বাঁচাইবার কোনো ক্ষমতা নেই। আল্লাহ না দেখে জায়গা নেই, সব জায়গায় আল্লাহ আছে। আল্লাহু হাজিরুন আল্লাহু নাজিরুন। কাজে আল্লাহ আমাদেরকে দেখেন, আল্লাহ আমাদের কথাগুলি শুনেন, আল্লাহ সর্বক্ষণ আমাদেরকে লক্ষ্য করতেছেন। কাজেই আল্লাহ পাককে ভয় করে আমরা রোজা রাখবো। আমার মুখের ভাষা খারাপ করব না, কোরআন তেলাওয়াত করব, সুন্দর সুন্দর ভাষা আচরণ করব, মানুষের লোকের দুর্ব্যবহার করব না, হাসি মুখে কথা বলবে, নবীজির চরিত্রে চরিত্র বাণিত